বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ হাসিনার। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে, প্রতিটা হত্যার বিচার করা হবে। বিচার করা হবে বাংলাদেশের মানুষের সাথে করা অন্যায়ের। সেনাপ্রধানের সাফ হুঁশিয়ারিতে ভয়ে পশ্চিমবাংলার দাদারা। বাংলাদেশের মানুষ আজ ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। এবার বাংলাদেশের সাথে হওয়া অন্যায় অবিচারের গুণে গুণে হিসাব নেওয়া হবে। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর যেন ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদাদের। বাংলাদেশের মানুষের সাথে এতদিন যে দাসত্বের মতো আচরণ করে এসেছে ভারত, এবার কষা হবে সেই হিসাব। কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অবশ্যই বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে এবং এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ হাসিনার। ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে তিনি গিয়েছেন, আগরতলায় তিনি আশ্রয় নিয়েছেন বলে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর এর মধ্যেই সেনা প্রধানের বার্তা, অন্তর্বর্তী সরকার গঠনের কথা সেনাপ্রধান ইতিমধ্যেই বলেছেন। বাংলাদেশের নিউজ রুমে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, আর ঠিক কি জানা যাচ্ছে? অন্তর্বর্তী সরকার গঠনের কথা যে সেনাপ্রধান বলছেন, কোন কোন দল থাকতে পারে এবং আওয়ামী লীগ হাসিনার তাদের কি ভূমিকা থাকতে পারে, কি মনে হচ্ছে? দেখো, সেনাপ্রধানের কাছে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বৈঠক করেছেন সর্বদলের সঙ্গে, তার মধ্যে কারা কারা ছিলেন। 3টি রাজনৈতিক দলের নাম সেনাপ্রধান বলেছেন, জাতীয় পার্টি, বিএনপি এবং জামায়াতে ইসলামী। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতাগণ নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা, বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে শুরু করে রেলওয়ে সব নেটওয়ার্ক ব্যবহার করা, বাংলাদেশের তিস্তা খনন মহাপরিকল্পনায় বাধা প্রদান করা, বাংলাদেশের সরকারকে দাসের মতো ব্যবহার করে ফায়দা লুটে নেওয়ার হিসাবে বার হতে চলেছে। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তা আবারও প্রমাণিত হয়েছে। পশ্চিমবাংলার মিডিয়া তথা পুরো ভারত আজ শোকের ছায়ায়, কারণ এখন থেকে আর তারা বাংলাদেশের রক্ত চুষে খেতে পারবে না। ক্ষমতায় যেই আসুক না কেন, ভারতের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।